বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউবের সকল ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাই নতুন দিনের সাথে চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটির সাথে আপনারাও থাকবেন। আর যদি এরকম সাদামাটা লাইফস্টাইল ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। আজকের ভিডিওটি আমি শুরু করেছি একেবারে সকাল থেকে। তো আমার হাজব্যান্ড কিছু নাস্তা নিয়ে এসেছিল, বাজার হালকা পাতলা নিয়ে এসেছিল, তো সেগুলোই কিন্তু আমি এখন রিফিল করে নিব। লুডুস এনেছিল আর পাস্তা এনেছিল বাচ্চাদের জন্য, তো সেগুলোই আমি কিন্তু বক্সের মধ্যে এখন রিফিল করতেছি। আর বক্সের মধ্যে রেখে তারপরে একটু রান্না করব আমার বাচ্চাদের জন্য। তো সেটাই কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর যারা যারা আমার এই ভিডিওটির সাথে আছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। একটা লাইক দিয়ে ভিডিওটিকে কন্টিনিউ করবেন। লুডুসটা বক্সের ভিতরে ঢুকিয়ে রাখলাম, আর এখন পাস্তাটা বক্সের ভিতরে রেখে দেব। আসলে আমরা যারা গৃহিণীরা আছি, সময়ের কাজ আমাদেরকে সময়ের সাথে সাথেই কিন্তু করতে হয়। অগোছালো কাজকর্ম কিন্তু আমাদের সময়টাকে আরও বেশি বাড়িয়ে দেয়, তাই না? অগোছালো কাজ করলে কিন্তু সময়টা বেশি লেগে যায় আমাদের। আর যদি প্রতিটা কাজ আমরা সময় মতো করি, সময়ের সাথে সাথেই করি, যখন যেটা করা প্রয়োজন তখন সেটাই করি, আর যদি কোনো কাজ আমরা ফেলে না রাখি, তাহলে কিন্তু আমাদেরও অনেকটা সময় বাঁচে, আর কিন্তু কাজগুলো সুন্দরভাবে হয়ে যায়, তাই না? তো আমি কিন্তু লুডুস আর পাস্তাগুলো রিফিল করে আরও কিছু নাস্তা ছিল, সেগুলো হচ্ছে পাউরুটি। তো পাউরুটিটা আমি এখন পলি ব্যাগ থেকে বের করে নিয়ে রেখে দেব। তো আমার ছোট মেয়ে কিন্তু পাউরুটিটা অনেক বেশি পছন্দ করে, অনেক বেশি বলতে খুবই ওর পছন্দ। এটা যদি একদিন ওর বাবা না নিয়ে আসে, ও কিন্তু একদমই শান্তি পায় না। ওর যে কি একেবারে একটা নেশা হয়ে গেছে এই পাউরুটি খাওয়া। তো ছোটোবেলা থেকেই কিন্তু ও এইরকম। তো আমি কিন্তু লুডুস রান্না করে দিয়েছিলাম, ও কিন্তু ওটা খায়নি, ও কিন্তু পাউরুটিয়ে খেলো। তো পাউরুটি খেয়ে ওকে আমি রেডি করে দিয়ে, ও যেহেতু মসজিদে পড়ে, তো ওকে আমি দিয়ে আর কি এখন বাসায় আসবো। তো আমি চলে গেলাম কিন্তু মসজিদে, আর এখনও পর্যন্ত কিন্তু কেউ আসেনি। 8টা বাজে সকাল। তো কেউ না আসলে তো ওকে রেখে যাওয়া যাবে না। তো আমি ওর সাথে কিছুটা সময় বসেছিলাম, যখন ওর ম্যাম আসছিল আর অন্যান্য বাচ্চারা আসছিল। তারপরেই কিন্তু আমি সেখান থেকে চলে এসেছিলাম। তো পাশে একটা ফুলের গাছ ছিল, সেটা একটু ক্যামেরাবন্দি করেছিলাম। আকাশে কিন্তু অনেক মেঘ ছিল, আর এখন যে ওয়েদার, আকাশের মধ্যে কখন মেঘ কখন বৃষ্টি সেটা কিন্তু বোঝা যায় না। তো তারপরে কিন্তু আমি যেহেতু সকালবেলা রান্না করি, তো এখন কিন্তু আমাকে রান্না করতে হবে, রান্নার প্রস্তুতি। তো আমি কিন্তু কলমি শাক কেটে বেছে নিয়েছি, আর এদিক দিয়ে পটল কেটে নিয়েছি। তো আমি কিন্তু কলমি শাকটা অনেক বেশি পছন্দ করি, আর আমার পরিবারের কিন্তু কেউই খায় না, শুধুমাত্র আমি ছাড়া। এই কলমি শাক আমার খুবই বেশি পছন্দের একটা শাক আর কি। তো আমার হাজব্যান্ড কিন্তু দেখলেই নিয়ে আসবে আমার জন্য। তো পটল ভাজি করব, তারপরে হচ্ছে কলমি শাক রান্না করব। তারপরে কিন্তু আমি অফ ক্যামেরাতে সব রান্নাগুলো কমপ্লিট করে তারপরে কিন্তু রুমের মধ্যে নিয়ে এসেছি। তো আমি কিন্তু এদিকে ডাল রান্না করেছিলাম, তারপরে হচ্ছে কলমি শাকটা একটু ভাজি করেছিলাম, আর পটল আলু এগুলো কিন্তু ভাজি করেছিলাম। বাচ্চারা কিন্তু পটল আলুটা খুবই পছন্দ করে ডালের সাথে। আর তারপরে হচ্ছে আমি একটু আমার জন্য রসুন ভর্তা করেছিলাম। এই রসুন ভর্তাটা শুধুমাত্র আমি আর আমার হাজব্যান্ড খাবে, আর কিন্তু কেউই খাবে না। তারপরে আমার বড় মেয়ে বলছিল যে আম্মু একটু তিসি ভর্তা করো, তো তিসি একটু ভর্তা করেছিলাম আর কি। তো তিসি ভর্তাটাও কিন্তু খেতে আমার কাছে ভালো লাগে। আর ওই যে সকালবেলা একটু লুডুস রান্না করেছিলাম, সেটা কিন্তু এখনও আছে। তো তারপরে কিন্তু আমি রান্না বাড়া শেষ করে কিছু কাপড় ছিল সেগুলো ধুয়েছি। তো ধোয়ার পরে কিন্তু আমি ঘরগুলো একটু ঝাড়ু টাড়ু দিয়েছিলাম। তারপরে কিন্তু আমার হাজব্যান্ড তো চলে গিয়েছিল দোকানে। তো যাওয়ার সময় একটু বাজারে গিয়েছিল মাছ এনে দেওয়ার জন্য। তো বাসায় মাছ ছিল না, তো ও কিন্তু এখন মাছ আর হচ্ছে তেল ছিল না, তেল দিয়ে আর কি পাঠিয়েছিল রিক্সাতে। তো যেহেতু আমাদের বাজারটা খুবই কাছে, আর আমার হাজব্যান্ডের দোকানও তো কাছে, সব কিছুই কিন্তু আমাদের হাতের নাগালের কাছেই। আর আমি যেহেতু বাজার ঘাটের ঝামেলায় যাই না, ওগুলো কিন্তু আমি করি না। তো ও কিন্তু সব কিছু একা হাতেই করে।
তো ও যখন আমাকে নিয়ে যায় তখন ওর সাথে সাথে থাকি, কিন্তু আমি একাই কখনো বাজারঘাট করি না, এগুলো কিন্তু সম্পূর্ণ ওই করে, ওরই কাজ। তো রুই মাছ কিন্তু নিয়ে এসেছিল, তারপরে কিন্তু আমি মাছটা ভালোভাবে ধুয়ে নিলাম। তো ধুয়ে আর কি রান্না করতে হবে এখন একটু। তো সকালে তো রান্না করেছি, আর আজকে কিন্তু অনেক পরিমাণে গরম করতেছে আর কি। তো সকালে কিন্তু অনেকটা মেঘলা আকাশ ছিল, তারপরে কিন্তু অনেক বেশি গরমই ছিল। তো দুপুরবেলা কিন্তু রান্না করতে আমার কাছে একদমই ভালো লাগে না, অনেক বেশি বিরক্ত লাগে। তো তারপরেও করার কিছু নেই, এখন তো একটু রান্না করতেই হবে আমাকে তরকারি। তো মাছটা কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখন কিন্তু আমি আরেকটু ধুয়ে নিচ্ছি আপনাদেরকে দেখার জন্য আর কি, দেখানোর জন্য। তো আমি কিন্তু আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। আর আমার বড় মেয়ে কিন্তু এদিকে একটু ক্যামেরাটা ধরেছিল, আমি বললাম যে একটু ধরো আম্মু, তো একটু শেয়ার করব। তো তারপরে কিন্তু মাছটা আমি ধুয়ে এখন নিয়ে আসলাম। আর এই যে দেখেন মাছের মধ্যে কতটা ডিম ছিল। তো আমি এখান থেকে কয়েক পিস মাছ আর কি রেখে দেব, তো বাচ্চাদেরকে আরেকদিন রান্না করে দিতে পারবো। আর আমরা কিন্তু খুব বেশি পরিমাণে যে মাছ মাংস এনে রাখি তা কিন্তু নয়। তো রাখি 10 দিন বা 15 দিন এরকম যেন যায়, এরকমভাবে বাজার করি। আর একেবারে যে মাসের জন্য বাজার করে নিয়ে আসি তেমন কিন্তু নয়। তো টাটকা জিনিসটাই কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো তারপরেও কিন্তু আমাদেরকে কিছু কিছু এনে রাখতে হয়। তো সেই জন্যই আর কি বাজার একটু বেশি করে করে রাখি। আর খুব পরিমাণে নয়, যতটুকু প্রয়োজন ততটুকুই আর কি। আর কাঁচা যে শাকসবজিগুলো আছে সেগুলো তো 2 দিন বা 3 দিন পর পরই করতে হয়। তো এইভাবেই কিন্তু আমাদের সাংসারিক বাজারগুলো করা হয় আর কি। তো আমি কয়েকটা মাছের পিস কিন্তু রেখে দিলাম পলি ব্যাগের মধ্যে। আর এখন যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমি দেখতেছি যে আজকে যে রান্না করব এগুলো হবে কিনা আমাদের। তো সেটাই একটু আর কি দেখতেছি, যে এখানে কয়টা পিস আছে আর কি, সেগুলো একটু ভালোভাবে দেখলাম। তো আমার বাচ্চারা কিন্তু আজকে সারাদিনে খাবে, আবার কালকেও খাবে, তো সেই রকম করে কিন্তু আমাকে রান্না করতে হবে। তো সেটাই চিন্তা করেই আর কি যতগুলো আমার প্রয়োজন ততটা নিয়েছি। তো বেশিরভাগই মাছটা আর কি নিয়েছি, আর অল্প পরিমাণে আর কি রেখে দেব। তো এটা কিন্তু আরেকদিন রান্না করে দিলে কিন্তু বাচ্চারা খেতে পারবে। তো এটা কিন্তু আমি এখন পলি ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি। তারপরে কিন্তু আমি এখন চলে যাব আবার রান্নাঘরে। আমি জানি না আমার এই ভিডিওর সাথে এখনো পর্যন্ত কে কে আছেন, যারা আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। আসলে আমি তেমন গুছিয়ে কথা বলতে পারি না, তবে চেষ্টা করি, আপনারা একটু অনুপ্রেরণা দিবেন। তো তারপরে আমি কিন্তু মাছটা রান্না করার জন্য আমি কিন্তু অফ ক্যামেরাতে সব কিছু রেডি করে নিয়েছি। মাছটা এদিকে আমি ভেজে নিয়েছি। তো আমি কিন্তু শিলপাটার মধ্যে মরিচ, পেঁয়াজ আর হচ্ছে মশলাটা সব কিছু কিন্তু আমি বেটে নিই। তো তারপরে কিন্তু আমি রান্নাটা করে নিয়ে এসেছি। এই হচ্ছে আমার মাছের ফাইনাল লুক। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আগের ভিডিওতে যে সকল আপুরা আমার সুন্দর সুন্দর কমেন্ট করেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আশা করছি আপনারা এইভাবেই পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।